আমাকে তার অনেকবার প্রস্তাব দিয়েছে যে আপনার সাথে আমি যে আমার সাথে তোমার মিটমাট কি করে দিবা, কিন্তু আমার পাই না, কিন্তু আমার ভাই না, আমার বাড়ি আম জানি নির্ভয় বললা আমার মনের দেওয়ালের ছেলে সে। কিন্তু আমি বলেছিলাম তুমি বলকার তোমার বাড়ি ঘর নাই, তোমার বাপকে বলেছিলাম, তোমার বলেছিলাম তুমি আচ্ছা থাকার মতো তোমার জায়গা নেই, এখানে তুমি আমার বাড়ি ঘর, তুমি আমদানি বর্গ আছে, তুমি আমার বাড়ি গ্রামের বাড়িতে একটা ডুপ্লেক্স বাড়ি এসি টেসি সব আছে, এরকম বাড়ি কম আসছে আমার বেটা, অথচ তুমি আমার বাড়ির সামনে যাও, তোমার টাকায় জ্বালাবি না, কিন্তু বলো সালন ভাই কেন বলো না, তুমি কখনো বলো না। আমি এমনও বলেছি দেখো একটা স্কুলে যে হেডমাস্টার নেই গভর্নিং বডি বলে দেয় মাস্টার সাহেব আপনি যে একটা মাত্রা জোগাড় করেন যাতে আপনি নিয়োগটা বলতো, আপনাকে যদি সহ সাংগঠনিক সম্মত হাইকমান্ড যদি আপনাকে অবশ্যই আপনারা আপনার পক্ষে কাজ করবো, কিন্তু আমাদেরকে তো অস্বীকার করতে হবে, অবশ্যই আমরা বিএনপি লালন পালন করি। এই কথাটা যতক্ষণ স্বীকার না করবা তখন পর্যন্ত তুমি যত বড় শক্তিশালী হও না কেন আমরা সেটাই করবো। আমি এখানে বলছি যে কথা বলতেছিলাম, আমাদের একজন নির্বাহী উনি কিন্তু আমাদের উনি পদ বিহীন নয়, আমাদের একজন সম্মানিত উনি কিন্তু বাংলাদেশ জাতীয় মুক্তিযুদ্ধের সহ সভাপতি, উনি কিন্তু পদ বিহীন নয়। ওনাদের কাছে আবেদন আমরা যে আজকে একটা ফিডব্যাক পেলাম, এই ফিডব্যাক নিয়ে একটা প্রতিবেদন আকারে, এবং আজকে যে বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাহায্যের জন্য, যারা আহত চিকিৎসার জন্য এবং সমৃদ্ধি বন্যার জন্য, শুধু আমাদের এই স্বাধিকার সাথে আদায় করার জন্য না, তাদের সাহায্য করার জন্য আমরা সবাই এই কালিয়াদিবাস বঞ্চিত এলাকার একটা ভালো একটা অ্যামাউন্ট মহাসচিবের কাছে আমি প্রতিবেদন আমরা হাজির করব। এটা আপনারা রাজি আছেন? আমরা যদি দেখাতে পারি আসলে মনে প্রাণে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিন এই সোনার স্বপ্ন দেখা, আমরা যদি মনে প্রাণে চাই তাহলে আমরা সবাই মিলে যারা দস্তক দেখানো সবাই সম্মিলিত দস্তকে, আমি এমন কোন লোক নাই সম্মানিত মহাসচিব শুরু করে স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা আছেন, সম্প্রতি যিনি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আছেন উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, একমাত্র আমি ব্যক্তি তাকে তুই বলে ডাকে, আর কেউ হয়তো তুই বলে ডাকে না। আমার একটা আমি কিন্তু আমি নিজের স্বার্থের জন্য না, আমি যদি মনে করতাম যে কথাটা মহানয় বলে গেলেন, আমি যখন দেখলাম একটা টিটি নামে একটা লোক এই এখানে কালিয়াতে আছে, কালিয়াতে বিএনপি চললো, আমি আমার কোন নিজের লোক লালসার জন্য না, সবাইকে জাগ্রত করার জন্য, এবং আজকের এই অনুষ্ঠানটাকে আমি বিভিন্ন সবার আলোচনা করে এই আয়োজনটা করেছি, এটা কিন্তু আমি স্বার্থের জন্য না। আমি চাই হালিম সাহেব যদি নির্বাচন করে সেখানে আমি কেন চুপ করে থাকবো, আমি চাই মতিন সাহেব নমিনেশন পায়, আমি কেন চুপ করে থাকবো। আমাদের সর্বাত্মক চেষ্টা, আমাদের সর্বাত্মক আহ্বান, আমাদের সর্বজন ঐক্য আমাদের কিন্তু একটা সুফল বয়ে আনবে। আমরা সত্যিকার অর্থে প্রমাণ করে দিতে চাই কালিয়াদিবাসী সত্যিকার অর্থে শুধু টাঙ্গাইল জেলা নয়।